আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 22 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 21 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 6 নাম্বার থেকে শুরু করব। তো 6 নাম্বারে দেখো, এখানে লেখা আছে যে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট বড় অথবা সমান চিহ্ন বসাই। আচ্ছা, এখন এই যে তিনটা চিহ্ন আছে, এই তিনটা চিহ্ন আমাদের এই খালি ঘরগুলোতে বসিয়ে এটার মানে বাক্যটাকে সম্পন্ন করতে হবে। তো দেখো এগুলো কিভাবে আমরা করতে পারি। তো এইখানে আমরা প্রথমে ছোট বড় তুলনা করা যে নিয়মটা, সেটা হলো আমরা প্রথমে দেখব যে এই সংখ্যাগুলোতে কোন সংখ্যাগুলোতে মানে দুইটার মধ্যে কোনটাতে অঙ্ক বেশি। প্রথমে দেখব অঙ্ক বেশি। অঙ্ক বেশি যেটাতে থাকবে সেটাই কিন্তু বৃহত্তম সংখ্যা হয় বা বড় হয়। এখানে দেখো এই 2, 4, 5টা, এখানে 2, 4, 5টা, যখন 5টায় আবার সমান সমান থাকবে তাহলে এটাও 5টা এটাও 5টা। আমরা যদি এইটা 6টা পেতাম, এইটা 5টা পেতাম, তাহলে আমরা এদিকে দিয়ে দিতাম। এখন দেখছি যে এইটাও 5টা এটাও 5টা। যখন এরকম হবে তখন আমরা দেখো এককের ঘরে আছে 7, দশকের ঘরে আছে 3, এই 7, 3 মিল আছে। শতকের ঘরে 4, এটাও মিল আছে। তাহলে এই হাজারের ঘরে দেখো এখানে 7 আছে আর এখানে এই 9 আছে। তাহলে এইটা 8,09,437, এটা 8,07,000। তাহলে এটার চাইতে এটা অবশ্যই বড়। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটার চাইতে এটা বড়, তখন চিহ্নটা এদিকে হবে। এরপরে 2 নম্বরে চলে আসো। 2 নম্বরে দেখো এখানে এই 3টা 1, এখানে 3টা 1, এখানে 2টা 0, এখানে 0, 1। তাহলে এইখানে যদি আমরা পড়ি এটাকে একক, দশক, শতক, হাজার, অযুত, 11,101 আর 11,100, তাহলে কোনটা বড়? এইটা বড়, এইটা বড়। এরপরে এখানে দেখো যে 2, 4, 6, 2, 4, 6, এখানেও 6টা অঙ্ক, এখানেও 6টা অঙ্ক। তাহলে আমরা দেখবো এখানে কি 28 আছে, এই জায়গায় 28, আর এখানে কি আছে 29, এই 29, এইখানে 28, এখানে 4টা 9 আর এখানে 4টা 3টা 9 একটা 8। তো এইখানে যেহেতু 8 আছে, এখানে যেহেতু 9 আছে, তাহলে এটার চাইতে এইটা বড় হবে। যেমন দেখো এখানে 28,09,999 আর এখানে 29,09,998। তাহলে 28 লক্ষ চাইতে কি 29 লক্ষ বড় না? তাহলে এটা হলো চিহ্নটা এইদিকে। এরপরে 4 নম্বরে চলে আসে। 4 নম্বরে এখানে 2, 4, 6, 7টা অঙ্ক, এখানে 2, 4, 6টা অঙ্ক। তাহলে এখানে 6টা অঙ্ক, এখানে 7টা অঙ্ক, অবশ্যই এটার চাইতে এটা বড়। যখন দেখবা যে অঙ্ক সংখ্যা বেশি, তখন চোখ বন্ধ করে এই যেটা বেশি ওটাই বড় হবে। তাহলে এটা এইদিকে, এই চিহ্নটা। এরপরে দেখো এই যে 5 নম্বরে দেখো প্রথমে 30, তারপরে 5 নম্বরে আমরা দেখতে পেলাম যে এইখানে যা আছে এখানে ঠিক তাই আছে, একই রকম। তাহলে আমাদের কিন্তু এখানে একটা সমান চিহ্ন ছিল, অর্থাৎ 3টা চিহ্ন ব্যবহার করতে বলছিল। তাহলে 2টা যেহেতু সমান, আমরা এখানে এই সমান চিহ্ন দিয়ে দিলাম। এরপরে চলে আসো এই জায়গায় কয়টা সংখ্যা আছে 6 নম্বরে? 2, 4, 6, 7, 2, 4, 6, 8। তাহলে আমরা
চোখ বন্ধ করে যখন বড় মানে অঙ্ক সংখ্যা বেশি থাকবে তখন আমরা যেটা বেশি থাকবে সেটাই বড়, এইভাবে আমরা চিহ্নিত করব। তাহলে 6 নম্বরে যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি আমরা সমাধান করতে পারলাম। এরপরে চলে আসো 7 নম্বর। এখানে বলছে নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। তাহলে এখানে সংখ্যা কার্ড আছে কয়টা? 1 2 3 4 5 6, এই 6টা আছে। তাহলে 1 নম্বরে বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। এখন বৃহত্তম সংখ্যা তৈরি করলে কিভাবে? সবচাইতে বড় যে সংখ্যাটা সেইটা, তারপরে যেটা ছোট এটা, তারপরে যেটা ছোট, এইভাবে। তো সবচেয়ে বড় সংখ্যা এখানে আছে কত? 8। সবচেয়ে বড় 8, তারপরে 6, তারপরে 5, তারপরে 3, তারপরে আছে 2, তারপরে আছে 0। আচ্ছা, তাহলে এখানে 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যা আমরা যখন বৃহত্তম সংখ্যা তৈরি করব তখন আমরা কিভাবে করব? যে সবচেয়ে বড় যে সংখ্যাটা এটা প্রথমে, তারপরে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে বড় থেকে ছোট আকারে আমরা সাজিয়ে যদি লিখি তাহলেই এই বৃহত্তম সংখ্যা তৈরি হবে। এরপরে বলছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি। তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য ছোট থেকে বড়, এখন এখানে তো সবচেয়ে ছোট কি আছে? 0। তো আমরা তো প্রথমেই 0 দিতে পারবো না, প্রথমে 0 দিলে সংখ্যাটা তৈরি হবে না, এই জন্য এই 2 দিব আগে। এটা কিন্তু নিয়ম, আগে বলেছিলাম তোমাদের। 2, তারপরে 0, তারপরে 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 8। এটা বৃহত্তম সংখ্যা হলো, এটা ক্ষুদ্রতম সংখ্যা হলো। এরপরে বলছে যে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করা। তাহলে আমরা তো বৃহত্তম সংখ্যাটা তৈরি করেছি, তো বৃহত্তম সংখ্যা যেহেতু তৈরি করেছি, এই বৃহত্তম বিজোড় সংখ্যা কিভাবে তৈরি করব? আমরা দেখছি যে এখানে বৃহত্তম সংখ্যা তৈরি করার পরে আমরা দেখছি এটা কি? জোড় সংখ্যা, 0 শেষে থাকলে জোড়। এখন যদি আমি এই 0টাকে এদিকে লিখি আর 2টাকে যদি এদিকে লিখি, তাও কি হবে? এটা জোড় সংখ্যাই হবে। সুতরাং আমরা কি করব? যে এই 8 দিব প্রথমে, 8, তারপরে 6, তারপরে 5, তারপরে 2, তারপরে 0, তারপরে এই লাস্টে দিয়ে দেবো আমরা 3। তাহলে এই সংখ্যাটা বৃহত্তম হলো এবং বিজোড় সংখ্যাও হলো। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করবো, অর্থাৎ বৃহত্তম বিজোড় সংখ্যা হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বর বলছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করি। এখন ক্ষুদ্রতম সংখ্যা যখন তৈরি করেছিলাম তখন ক্ষুদ্রতম সংখ্যা কোনটা ছিল? এইটা। এই যে ক্ষুদ্রতম সংখ্যাটা ছিল, এই ক্ষুদ্রতম সংখ্যাটা কিন্তু এই লাস্টে যেহেতু 8 আছে, শেষে কি আছে? 8 আছে। তাহলে যেহেতু 8 আছে, তাহলে 8 থাকলে এটা জোড় সংখ্যা। তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে? বিজোড় সংখ্যা। যদি আমি 8টাকে এইখানে 6-এর জায়গায় দিই আর 6টাকে যদি আবার 8-এর জায়গায় দিই, তারপরেও কি থাকবে? এটা জোড় সংখ্যায় থাকবে। সুতরাং আমরা সবগুলোকে লিখব, এই 5টাকে যদি আমরা লাস্টে দিয়ে দিই তাহলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা দিব 2 0 3 6 8, এই 5টা দিব এই জায়গায়। তাহলে দেখো এইটা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি হলো। এটা বৃহত্তম বিজোড় সংখ্যা, এটা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। এই অঙ্কটা এটা মানে সৃজনশীল প্রশ্নের মতো, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসবে। তোমরা এগুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করলেই পারবে। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।